তৃণমূল কংগ্রেস কোনো বিষয়ে জেরবার নয়। তৃণমূল কংগ্রেস বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, বাংলাভাষী মানুষদের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে হয়রান করা হচ্ছে, বহিরাগত বলা হচ্ছে, বিদেশি বলা হচ্ছে, আইসোলেট করা হচ্ছে, আটক করা হচ্ছে, হয়রান করা হচ্ছে, তার বিরোধিতা করছে। এটা তো স্বাভাবিক ব্যাপার। গায়ে যদি বাংলাভাষী বা বাংলাভাষীর রক্ত নিয়ে গর্ব থাকে তাহলে তো এটা করা উচিত। যে কোনো ভারতীয় এটা করবেন। বাঙালি ভারতীয়, তাদের কেন বিদেশি বলা হবে? তো তাহলে তো সিপিএম, বিজেপির যারা রয়েছেন বাঙালি নেতা, বাংলাভাষী নেতা, তাদেরও তো উচিত প্রতিবাদ করা। তাদের লজ্জা করছে না যে আসামের মুখ্যমন্ত্রী বলছেন বাংলা মাতৃভাষা হলে জানতে সুবিধা হয় বিদেশিকে? আপনাদের লজ্জা করছে না? অন্য রাজ্যে বাংলা বলার জন্য আটকাচ্ছে, এখানকার আপনাদের লজ্জা লাগছে না? কোচবিহারের দিনহাটার উত্তম কুমার, যে ব্যক্তি 50 বছরের বেশি যারা এখানে থাকেন, ব্রজবাসী, উত্তম কুমার ব্রজবাসী, তাকে আসাম থেকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে, আপনাদের লজ্জা করছে না? বিজেপির বাংলাভাষী নেতারা দয়া করে তার মাতৃভূমি এবং মাতৃভাষার স্বার্থে এই অপমানটা মাথা নিচু করে মেনে নেবেন না। আপনাদের দিল্লির নেতারা যে অপমানটা করছে বাংলাকে, সেই সঙ্গে একটা বিষয় তারা এটাও বলছে যে পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সেই কারণে সংখ্যালঘু তার সাথে বিষয়টা ভারতীয় না ভারতীয় নয়, হিন্দু না মুসলমান সেটা নয়। কিন্তু যদি কোনো হিন্দু বাংলাভাষী, এই যে কোচবিহারের দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী, তিনি তো হিন্দু, তো তাকে এনআরসি ধরালেন কেন? আসামে আপনারা হিন্দু 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 বাঁচাও করতে করতে তো কয়েক লাখ হিন্দুকে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছেন। এবার যদি সে ভারতীয়, বাংলা বলে, ধর্মে মুসলমান হয়, তাকে আপনারা বিদেশি বলবেন? কি হয় নাকি কখনো? এর সঙ্গে ধর্মের কি সম্পর্ক? ভারতীয় না ভারতীয় নয়, পরিষ্কার কথা। যদি ভারতীয় হয় তাহলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, তারা বাংলা ভাষায় কথা বললেই আপনারা তাদের বহিরাগত বলবেন? কি করে হতে পারে? আর তখন বলছেন ওনারা হচ্ছেন মুসলমান। আরে মুসলমান, বাঙালি মুসলমান নেই, বাঙালি মুসলমান নেই, তাদেরকে কি আপনারা বিদেশি বলবেন? যুগ যুগ ধরে বাংলার মাটিতে হিন্দু মুসলমান একসঙ্গে থেকে এসছে। ইতিহাস বই উল্টে দেখবেন কত হিন্দু পরিবার থেকে কোনো না কোনো সামাজিক কারণে কেউ অতীতে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। আপনারা তাদেরকে বলে দেবেন ভারতীয় নয়? এটা কোনো কাজের কথা হলো? যখন বাঙালিয়ানের কথা আপনারা বলছেন, বিজেপি সে বারবার সেই রোহিঙ্গা, মুসলিম, হিন্দুত্বের কথা বলছে। যত বলবে তত বিজেপি বিচ্ছিন্ন হবে। বিজেপি যদি রোহিঙ্গার কথা বলে, কৈফিয়তটা বিজেপিকে দিতে হবে যে রোহিঙ্গা যদি ঢুকে থাকে সীমান্ত পার হয়ে ঢুকলো কি করে? সীমান্তটা তো আপনাদের অমিত শাহ বিএসএফ এর দেখার কথা। বিজেপিকে কৈফিয়ত দিতে হবে পশ্চিমবঙ্গে যদি রোহিঙ্গা ঢুকে থাকে সেটা যেমন কেন্দ্রের গাফিলতি, তাহলে বিজেপি শাসিত ত্রিপুরাতে কি করে রোহিঙ্গা ঢুকে ধরা পড়লো? সেখানে বিজেপির সরকার কি করছিল? বিএসএফ কি করছিল? ফলে বিজেপি যতবার রোহিঙ্গা এবং অনুপ্রবেশ শব্দটা আনবে ততবার ধরা পড়বে। শুধু বাংলা নয়, ত্রিপুরা সীমান্ত পাহারা দিতেও অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তরের বিএসএফ ব্যর্থ। আজকেও হিমন্ত বিশ্ব শর্মারা ব্যাখ্যা দিয়েছেন এবং তার বক্তব্য হচ্ছে যে আসামকে ইনফিল্ট্রেট মুসলিম সংখ্যা এতটাই ঢুকেছে যে তাদেরকে সমস্যায় পড়তে হয়েছে এবং তারা বলছেন যারা অবৈধ তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস গোটা ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। উনি চাপের মুখে এখন কথা ঘোরাতে এই ধরনের কথা বলছেন। ওনার প্রথমে মুখ থেকে বেরিয়ে গেছে যেটা বিজেপি বলতে চাইছে, বাংলা যাদের মাতৃভাষা তাদের দেখলে বিদেশি আইডেন্টিফাই করতে সুবিধা হয়। এর মানে কি? আর যদি অবৈধ ঢুকে থাকে, ঢুকলো কি করে? আপনার বিএসএফ কি করছিল? আপনার অমিত শাহর বিএসএফ
অসমে যদি অবৈধভাবে ঢুকে থাকে, ঢুকলো কি করে? ত্রিপুরায় ঢুকলো কি করে? ত্রিপুরা তো আপনাদের সরকার, আপনাদের নেতা, আপনাদের অমিত শাহ, আপনাদের কেন্দ্রীয় সরকার, আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রক, আপনাদের বিএসএফ ব্যর্থ সীমান্ত পাহারা দিতে, তাহলে আপনারা কথা বলছেন কেন? একটা বিষয় দেখা যাচ্ছে যে যাদেরকে হেনস্থা করা হচ্ছে তাদের সমস্ত পরিচয়পত্র আছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি, যে পরিচয়পত্রগুলো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এতে অনেকে বলছেন যে আসলে পরিচয়পত্রের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে, কারণ প্রচুর জাল পরিচয়পত্র। এটা কারুর, এটা কোনো অপশনাল নয়, এটা আইনি কাগজ, এটা অপশনাল নয়। যে আমার মনে হলো আমি ওটা বিশ্বাস করব, আমার মনে হলো যে আমি ওটা বিশ্বাস করব না, সেটা নয়। যতক্ষণ না আইনিভাবে প্রমাণ হচ্ছে কারুর সচিত্র পরিচয়পত্রটা ঠিক নয়, ততক্ষণ পর্যন্ত তিনি বৈধ। এটা বিজেপির কাছ থেকে তো সার্টিফিকেট নিতে হবে না, বিজেপির কাছ থেকে তো শুনতে হবে না যে তারা কোনটা পছন্দ করছে। আপনার কার্ডটা আমরা মনে করছি ঠিক, তাহলে ঠিক। আপনার কার্ডটা মনে করছি ভুল, তাহলে ভুল। এই অধিকার বিজেপিকে ভারতের সংবিধান দেয়নি। জাল কার্ডের জন্য আপনি কাকে দেন? জাল কার্ডের জন্য মূলত শুরু হবে সীমান্ত যারা পাহারা দেওয়ার দায়িত্ব তাদের। বাইরে থেকে অবৈধ লোক ঢুকছে কি করে? আমি তো আবার বলছি, বিজেপি আগে এই কৈফিয়ত দিক। শুধু পশ্চিমবঙ্গ বলছে কেন, ত্রিপুরায় ঢুকছে কি করে, আসামে ঢুকছে কি করে? জাতীয় নির্বাচন কমিশন বলছে নেপাল থেকে ঢুকেছে বিহারে। তাহলে সেই বর্ডারটা কার পাহারা দেওয়ার কথা? এবার তারপর কোথায় কোন দুষ্ট চক্র কিছু করেছে, কিন্তু দেশের সীমান্তটাই তো বিজেপি পাহারা দিতে পারছে না। পহলগাঁও দিয়ে ডাইরেক্ট জঙ্গি ঢুকছে, সেখানেও বিজেপির কোনো কাজ, তাদের কোনো প্রশাসনিক দায়িত্ব, তাদের বিএসএফ সীমান্ত সুরক্ষা খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশ সীমান্তেও তারা পাহারা দিতে ব্যর্থ। কালকে যখন মুখ্যমন্ত্রী রাস্তায় নামছেন, প্রধানমন্ত্রী আবার দুদিন পরে 48 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী এলেন গেলেন, আমাদের কোনো যায় আসে না। প্রধানমন্ত্রীকে বাংলা এলে প্রথম কথা খালি হাতে আসছেন কেন, এক। আর দুই, প্রধানমন্ত্রীকে দাঁড়িয়ে বাংলা এবং বাঙালিকে সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রী যে সফর করছেন পশ্চিমবঙ্গে, এক, মুখের শুধু বড় বড় কথা নয়, বাংলার প্রাপ্য টাকা উনি দিচ্ছেন ঘোষণা করতে হবে। আর দুই, বাংলা ভাষা বললেই সারা দেশে যে হেনস্থা হচ্ছে, বাংলা এবং বাঙালিকে যে অপমান করছে বিজেপি, বাংলা এবং বাঙালিকে সম্মান দিতে হবে। এই দুটো ছাড়া পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর সভার ন্যূনতম তাৎপর্য নেই।